আপনি যদি একজন ছোট বাচ্চার বাবা অথবা মা হয়ে থাকেন, ধরেন আপনার বাচ্চার বয়স ৩ থেকে ৬ বছর। সো আপনার বাচ্চার এমন একটা কমন প্রবলেম নিয়ে কথা বলব যেটা সচরাচর প্রতিটা ঘরে, ঘরে প্রতিটা বাচ্চার বেলায় দেখা যায়। কমন প্রবলেমটি হচ্ছে বাচ্চারা কিন্তু পড়তে চায় না। পড়তে বসালে পড়তে চায় না, পড়তে বসালে এদিক সেদিক ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, জোর করে রাগ চাপ দিয়ে পড়াতে হয়। সো অনেক বাবা-মা এই ক্ষেত্রে হতাশ হয়ে পড়েন, অতিষ্ঠ হয়ে পড়েন। সো এটার অ্যাকচুয়ালি সমাধান কি? আপনার বাচ্চা যে জিনিস পছন্দ করে আপনি যদি তাকে সেই জিনিসের মাধ্যমে পড়াতে পারেন তাহলে সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। ধরেন আমরা সবাই জানি বাচ্চাদের একটা সবচাইতে মজার জিনিস খেলাধুলা করা। খেলাধুলা করলে বাচ্চারা সম্পূর্ণ এনার্জাইজড থাকে বা বাচ্চাদের ফুল এনার্জি কাজ করে খেলাধুলা করলে। সো আপনি যদি খেলার ছলে বাচ্চাদেরকে পড়াতে পারেন তাহলে দেখবেন সে পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে। সো তাই আমরা বাচ্চাদের জন্য একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি যেটার মাধ্যমে একজন বাচ্চা খেলার ছলে পড়তে পারবে। সো চলেন ভিতরে কী আছে দেখে নেই। এটার ভিতরে আছে হচ্ছে প্রথমে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে। বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে বসাতে হবে। আপনি একবার দেখিয়ে দিবেন, এরপর নিজে সে বসাবে। এখানে যে সংখ্যাগুলো সবগুলো শেপ অনুযায়ী সিরিয়াল বা লাইন অনুযায়ী বসাতে হবে। এতে করে তার চিন্তা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং সংখ্যাগুলো শেখা হবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের সিলেট কিন্তু খুবই প্রয়োজন। কারণ শুরুতে খাতা কলম বা পেন্সিল দিলে সে পৃষ্ঠা ছিঁড়বে, আঁকাআঁকি করবে। সিলেট দিলে এগুলোর ভয় নেই। সিলেটে যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারবে এবং আঁকাআঁকি করতে হাত চালু হয়ে গেলে লেখালেখি একসময় শিখে যাবে। সিলেটে একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, এরপর নিজে সে সেটা দেখে ট্রাই করবে, অনুকরণ করবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সে অনেকগুলো ছোট বই আছে যেগুলো দিয়ে তারা খেলতে পড়তে পারবে। সাধারণত বড় বইগুলো ভালো লাগে না, কারণ বড় বই দিলে মনে হয় ওদেরকে অনেক জোর করে পড়ানো হচ্ছে। সো আপনি যদি এটা ভিন্ন বইতে দিতে পারেন, যেমন এই ছোট বই এতগুলো পেয়ে তার কাছে খেলনা জাতীয় লাগবে, সে কাট খেলবে বা তার নিজের মতো করে খেলবে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে যেগুলো প্রাথমিক বেলায় বাচ্চাদেরকে শেখানো হয়। যেমন সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। অর্থাৎ প্রাথমিক বেলায় বাচ্চাদেরকে একজন বাচ্চাকে যেগুলো শেখানো প্রয়োজন সেগুলো দেওয়া আছে। প্রতিটা টপিক সুন্দরভাবে সাজানো আছে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে, যেগুলো দেখে বাচ্চারা পড়তে আরও ইন্টারেস্ট হবে। সুন্দর জীবজন্তু দেখে তারা অক্ষর খুব সহজে মনে রাখতে পারবে। প্রতিটা বই খুবই শক্ত এবং মজবুত, যা সহজে ছিঁড়বে না। এবং এখানে যে মজার ছড়াটি আছে, আপনার বাচ্চাকে মুখে হাসির ছলে মজার ছড়া শেখাতে পারবেন। মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আছে হচ্ছে একটি মেজ বোর্ড। সবসময় তো পড়বে না, মাঝে একটু খেলতে মন চাইবে, সো খেলার জন্য আপনি এই মেজ বোর্ডটা দিতে পারেন। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য সহকারে, অনেক চ্যালেঞ্জের সহিত তারপর নিয়ে যেতে হবে। এতে করে ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় মায়েরা ঘরের কাজ করছে, বাচ্চারা ঘরে কান্নাকাটি করে, ওই সময় হাতে এটা ধরিয়ে দেন, বলে দেন যদি এটা মেলাতে পারো একটা মজা দিব। এটা করলে দেখবেন এটার ভিতরে সে মেতে থাকবে এবং যখন সে এটা পারবে তখন কিন্তু এরকম নিত্য নতুন আরও খেলনা দিয়ে খেলা ট্রাই করবে। এতে করে তার যে ক্রিয়েটিভ ক্ষমতা সেটাও বাড়বে। সর্বশেষ আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে বা মজা খেতে পছন্দ করে বিশেষ করে, সো আপনি এখান থেকে মজা হিসাবে একটি চকলেট দিয়ে দেন। সে যদি ভালোভাবে পড়ে বা সে যদি ওগুলো দিয়ে ভালোভাবে খেলে তাহলে আপনি এখান থেকে মজা হিসাবে চকলেট দিয়ে দেন। এগুলো বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট, যা খেতে খুবই মজা। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে খেলার ছলে পড়াতে চান, তাকে প্রাথমিক শিক্ষা একটু ইন্টারেস্টিংলি, একটু আনন্দের সহিত দিতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।